হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিকে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে ইংলিশ পার্টটা আমি নেব, অর্থাৎ আমার নাম হচ্ছে বিকি। আজকের থেকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের ইংলিশের গ্রামার পার্টটা নেব এবং মৌমিতা ম্যাডাম যে আছেন সেই মৌমিতা ম্যাডাম তোমাদের টেক্সচুয়াল পার্টটা কিন্তু নেবেন। ওকে, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের গ্রামারের মধ্যে আর্টিকেল এবং প্রিপোজিশনের 3 মার্কস থাকবে তোমাদের এক্সামে। আর্টিকেল এবং প্রিপোজিশনে কত মার্কস থাকবে? মোস্ট ইম্পর্টেন্টলি 3 মার্কস থাকবে এবং এই 3 মার্কস আমি গ্যারান্টি নিচ্ছি, এই 3 মার্কস তোমাদেরকে মানে যেভাবে আমি বোঝাবো, মানে আমার যে ক্লাসেসগুলো আসবে নেক্সটে যেভাবে আমি বোঝাবো, এই 3 মার্কস ইজিলি ক্যারি করতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আলোচনা করবো আমি তোমাদের আর্টিকেলস সম্পর্কে। যে দুটো আর্টিকেলস আছে সেই দুটো আর্টিকেলস নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে যদি আমাদের থেকে ক্লাসেসগুলো পেতে চাও, তোমাদের শুধুমাত্র 1299 তোমাদের কোর্স ফি, 10 মান্থের কোর্স ডিউরেশন, ঠিক আছে। তোমরা যদি স্পেসিফিক্যালি যে কোনো একটা সাবজেক্ট পড়তে চাও, তোমরা যদি ভাবো যে আমরা যে ধরে নাও কেউ এডুকেশন পড়বে, কেউ ইংলিশ পড়বে, কেউ বেঙ্গলি পড়বে, যদি শুধুমাত্র একটা সাবজেক্ট পড়তে চাও, তোমাদের জন্য শুধুমাত্র 299 কোর্স ফি দেওয়া হয়েছে। অনলাইনে সমস্ত ক্লাসেস হবে এবং অনলাইনে কিন্তু তোমাদের নোটসপত্র প্রোভাইড করা হবে। তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, তোমরা আমাদের সাথে কল করতে পারো উপরের দুটো নাম্বারে 629591 6282 এবং 7076398606 নাম্বারে, এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তারা তোমাদের কল রিসিভ করবেন এবং তোমাদের যে কোয়ারিজগুলো আছে সেই কোয়ারিজ হিসেবে তোমাদের কিন্তু কি করবে, তোমাদের নোটসপত্রগুলো প্রোভাইড করবে। ওকে, চলো আজকের ক্লাসটিতে আসা যাক। আর্টিকেলস, দেখো এখানে দু ধরনের আর্টিকেল হয়, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল এবং একটা হচ্ছে ইনডিফিনিট। কি বললাম ভালো মতো বুঝবে, একটা হচ্ছে ডেফিনিট, একটা হচ্ছে ইনডিফিনিট। ডেফিনিট আর্টিকেলের মধ্যে রয়েছে দা, THE, দা, ঠিক আছে, এবং ইনডিফিনিটের মধ্যে রয়েছে এ অথবা অ্যান। বোঝা গেল কি বললাম? ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল, দুটো আর্টিকেল রয়েছে আমাদের, মানে আর্টিকেলের মধ্যে দুটো ভাগ রয়েছে। দা হচ্ছে ডেফিনিট এবং এ অথবা অ্যান হচ্ছে ইনডিফিনিট। বোঝা গেল? এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে আমরা এ কখন ইউজ করব, অ্যান কখন ইউজ করব। আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে কভার আপ করবো। ওকে, ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে বলো না। ওকে, চলো এখানে ডেফিনেশন দেওয়া হয়েছে তোমাদের। ডেফিনেশনে কি বলা হয়েছে? দা ইজ ইউজ টু রেফার টু স্পেসিফিক অর পার্টিকুলার নাউন। দা আমরা কখন ইউজ করব? যখন কোনো স্পেসিফিক অথবা পার্টিকুলার যখন কোনো নাউনের কথা আসবে তার আগে কিন্তু সবসময় আমরা দা ইউজ করব। আবারও বলছি, যখন কোনো স্পেসিফিক বা পার্টিকুলার যখন কোনো নাউনের কথা বলা হবে তখন আমরা কিন্তু দা ইউজ করব। বোঝা গেল? এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে নাউন কি জিনিস, নাউন কিস ক্ষেত কি মলি। নাউন হচ্ছে, দেখো আমি একটা সিম্পল ট্রিক দিচ্ছি, সিম্পল ট্রিকের মাধ্যমে জিনিসটা বোঝো। নাউন হচ্ছে তুমি আশেপাশে দেখো, তোমার আশেপাশে কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি মার্কার দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি হোয়াইট বোর্ড, সিলিং, ফ্যান, তারপরে দেখতে পাচ্ছি চেয়ার, টেবিল, এসি, সমস্ত কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি। তার মানে কি? এগুলো হচ্ছে নাউন। সিম্পল ট্রিক, সিম্পল ট্রিকের মাধ্যমে বুঝবা। এই যে আমরা আমাদের চারিপাশে আমরা যা দেখতে পাই, ঠিক আছে, যা টাচ করতে পারি, ফিল করতে পারি, সেগুলো হচ্ছে নাউন। ধরে নাও আমি এটাকে টাচ করতে পারছি, মার্কার, হোয়াইট বোর্ড, এই সমস্ত কিছু কিন্তু নাউন। বোঝা গেল নাউনের ডেফিনেশন? যেমন নাউন হতে পারে কোনো নাম, যেমন রাম, শ্যাম, ঠিক আছে, এই সমস্ত কিছু কোনো নাম হতে পারে নাউন। তাহলে আমি কি বললাম? দা ইজ ইউজ টু রেফার আ স্পেসিফিক অর পার্টিকুলার নাউন। কোনো স্পেসিফিক বা পার্টিকুলার নাউনকে যখন বোঝাবো আমরা, তখন হচ্ছে দাটাকে ইউজ করব। আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো, ঠিক আছে। তার আগে আমরা এ অথবা অ্যানের ব্যাপারটা বুঝে নিই, তারপরে আমরা এক্সাম্পলে আসবো। ওকে, দেখো এ অথবা অ্যানের যে ইয়েটা ডেফিনেশনটা সেটা আগে বুঝি। এ or an is used to modify non-specific or non-particular noun. এ অথবা অ্যান কিসের জন্য ইউজ করা হয়? নন স্পেসিফিক অথবা নন পার্টিকুলার যে নাউনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এ অথবা অ্যান বসে।
বোঝা গেল? অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে আমি জানি, ঠিক আছে? যখন এক্সাম্পল দিব তখনকার এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আরও ক্লিয়ারলি জিনিসগুলো বুঝতে পারবে। ওকে, এইবার আসি হচ্ছে এক্সাম্পলে। দেখো দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে, একই ধরনের দুটো এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পলে বলা হয়েছে লেটস ওয়াচ দ্য মুভি, বুঝবে ভালো মতো। ফার্স্ট এক্সাম্পলে দেওয়া হচ্ছে লেটস ওয়াচ দ্য মুভি, এবং সেকেন্ড যে এক্সাম্পলটা রয়েছে সেই এক্সাম্পলের মধ্যে বলা হয়েছে লেটস ওয়াচ আ মুভি। দুটো কিন্তু আলাদা জিনিস। লেটস ওয়াচ দ্য মুভি, লেটস ওয়াচ এ মুভি। প্রথম এক্সাম্পলের মধ্যে দেওয়া হয়েছে দা, তার মানে কি আমরা কি একটা স্পেসিফিক কোনো একটা মুভিকে দেখব। ধরে নাও যে কোনো একটা মুভি তুমি পিক করলে, ঠিক আছে? ধরে নাও রুস্তম পিক করলে, বা 12th ফেল, যেহেতু তোমরা 12-এ পড়ছো, 12th ফেল চুজ করলে, এবং 12th ফেল মুভিটাকে দেখার জন্য তোমরা সমস্ত বন্ধুবান্ধবরা একসাথে হয়েছো, এবং সেখানে তোমরা কি বললে যে লেটস ওয়াচ দ্য মুভি। তার মানে কি আমরা স্পেসিফিক একটা মুভির কথা বলছি এখানে। অন দি আদার হ্যান্ড যখন আমরা বলবো লেটস ওয়াচ আ মুভি, এটা হচ্ছে কি নন স্পেসিফিক, কোনো র্যান্ডম একটা মুভি দেখবো আমরা। এই ক্ষেত্রে কি বোঝাচ্ছে, কোনো র্যান্ডম একটা মুভি দেখবো, কোনো স্পেসিফিক্যালি কোনো আমরা পার্টিকুলারলি কোনো একটা মুভির কথা বলছি না আমরা এখানে, যে কোনো একটা র্যান্ডম মুভি চুজ করব। এই ক্ষেত্রে কি হলো, এ বসলো। এবার অনেকের মনে প্রশ্ন আসবে, স্যার বলবে স্যার এ তো বুঝলাম, দা তো বুঝলাম, কিন্তু অ্যান বুঝলাম না, অ্যান কোথায় ইউজ করব? অ্যান কখন ইউজ হয়, যখন ধরে নাও কোনো একটা ওয়ার্ডের শুরু ভাওয়েল দিয়ে হচ্ছে। ধরে নাও একটা ওয়ার্ড আউল, OWL, আউল। এবার এই ওয়ার্ডটার শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে হচ্ছে। আমরা জানি কতগুলো ভাওয়েল আছে, AEIOU, এই কয়েকটা ভাওয়েল আমাদের, বাকি সব কনসোনেন্ট। আমরা যখন কোনো ওয়ার্ডের শুরু ভাওয়েল দিয়ে হবে তখন আমরা হচ্ছে কি বসাবো, অ্যান বসাবো এই ক্ষেত্রে। বোঝা গেল কি বললাম? যখন কোনো ওয়ার্ডের শুরুটা ভাওয়েল দিয়ে হবে তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা অ্যান বসাবো। আশা করছি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম দা কোথায় কোথায় বসাবো। দেখো দা এর আরও কয়েকটা, আবার বলছি দা এর আরও কয়েকটা হয়, ঠিক আছে, ইউজেজ হয়। দেখো ইউনিভার্সের মধ্যে যেগুলো একটা রয়েছে, যেমন তাজমহল একটাই রয়েছে, আর্থ একটা রয়েছে, সান একটা রয়েছে, এই ক্ষেত্রে আমরা দা বসাবো। যেমন দ্য আর্থ, দ্য সান, ঠিক আছে? তারপরে তাজমহল, দা তাজমহল, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো, দা বসাবো। যেমন রবীন্দ্রনাথ টেগরের কথা যদি আমি বলি তখন সেই ক্ষেত্রে কিন্তু দা বসবে, দা বিদ্যাসাগর, দা রবীন্দ্রনাথ টেগর, এদের কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু কি বসবে, দা বসবে। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম দা, এ এবং অ্যান, ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে আর্টিকেলস, ঠিক আছে? তোমাদের এই কয়েকটা আর্টিকেলসই আছে, এবং নেক্সট ভিডিও থেকে আমরা আলোচনা করব হচ্ছে প্রিপোজিশনস নিয়ে। কি বললাম? নেক্সট ভিডিও থেকে আমরা আলোচনা করব প্রিপোজিশনস নিয়ে। আজকের ভিডিওতে এই আর্টিকেলসগুলো এতটুকুই থাকলো, ঠিক আছে? ভিডিওটাকে ভালো লাগলে এক্ষুনি লাইক করে দাও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ইউটিউব চ্যানেলে আমরা এই ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসতে থাকি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দ্যাট, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।